তারপর আমার অ্যাকচুয়ালি ডিরেক্টর, আমার ফার্স্ট মুভি দেশা দ্য লিডার, আমার সৈকত নাসের, আমি যাকে ওস্তাদ ডাকি, সে আমাকে এসে একটা অফার করলো, আমি আপনার সাথে একটু বসতে চাই। আমি আবার তখন ভেবেছিলাম উনি মালয়েশিয়ার থেকে যেহেতু ফিল্ম অ্যান্ড মিডিয়া কোর্স করে এসছে, মেবি কোনো একটা মুভি বানাবে, জয়েন্ট ভেঞ্চার আমার প্রোডাকশনের কোনো হেল্প নিবে। সো আমি মানে হয়তো মুভিতে অ্যাজ এ প্রোডাকশন হাউসে আমি কোনো সাপোর্ট দিব। সে আমাকে গল্প টল্প বলার পর আমি বললাম ওয়াও, এরকম গল্প যদি আমি পেতাম, আমার কাছে কী সব স্ক্রিপ্ট আসে, এইসব কাজ তো আমরা করতাম, আমাদের ভাগ্যে কেন আসে না। তখন আমাকে সৈকত নাসির বলছে, উস্তাদ দেশা দিলে দেশাটা আপনি, আমি আপনাকে গল্প শুনেছি দেশার জন্য। আমি বলি হোয়াট, মানে তখন আমি অ্যাকচুয়ালি হিরো হবো ভাবি নাই। তখন আসলে অতটা এক্সাইটমেন্ট কাজ করে না, কারণ মানে যেহেতু বিগ স্ক্রিন অনেক বিগ একটা প্ল্যাটফর্ম, এখানে ফাজলামের জায়গা না। আমি গেলাম, স্ক্রিপ্ট দেখে বললাম আর হিরো হয়ে গেলাম, এটা মানে নট লাইক এত ইজি। তখন আমি বললাম আমি কাজ করতে পারি, আমি আমি স্ক্রিপ্ট শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমাকে সময় দিতে হবে। আর তখন আমি আসলে খুব লাকি বলবো নিজেকে, ওই সময়কার সবচেয়ে বড় বাজেটের ছবি, আমি জানতাম না, দেশা দ্য লিডার। তখন জ্যাজ মাল্টিমিডিয়ার মতো প্রোডাকশন হাউস আমার প্রযোজনা প্রতিষ্ঠান। আর তখন মাহি, এখনও মাহি ম্যাসিভ, তখন সুপার হিট মাহিয়া মাহি আমার কো আর্টিস্ট, ইভেন আমার টিচার প্লাস আমার সাথে একসাথে অ্যাক্টিং করছে তারেক এনাম স্যার, আমাকে উনি আমার গ্রুম করেছিল 3 মাস এই স্ক্রিপ্টের উপরে। সো সব মিললে আমি আসলে বলবো আমি অনেক লাকি ছিলাম। এবং তখনকার সময় দেশা দ্য লিডার প্রথম কোনো ছবি এবং জ্যাজ মাল্টিমিডিয়ার প্রথম কোনো ছবি 4টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। শুরুর কাজটা সুপারহিট হওয়ার পরে কি মনে হয়েছে যে পরবর্তী কাজটা আমার এর থেকেও হিট করতে হবে? আমার হিট আসলে আমি এটা সবসময় মনে করি, হিট বা মানে সুপার হিট হওয়া বা মানে লাইক হয় না সুপারস্টার যে ওয়ার্ডটা বলে, মানে এটা যে কোনো ইন্ডাস্ট্রিতেই বলবো, এটা অ্যাকচুয়ালি নিজের শ্রমের সাথে লাকটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, আমি বিলিভ করি, আই বিলিভ। কারণ বলিউডে মানে 3 খান ছাড়াও অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা অনেক ভালো কাজ করে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু 3 খানের সেই রেকর্ড কেউ ব্রেক করতে পারে না। হলিউডে সে আমি একটা নামই বলছি, টম ক্রুজ বা এরকম অনেকে আছেন যারা মানে আইকনিক স্টার। আমরা আইকনিক স্টার কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাগ্য গুণে পায়, এটা গড গিফটেড ব্যাপার থাকে, সবাই কষ্ট করে। সো ওইটা আসলে কার লাক ফেভার করে কার লাক ফেভার করে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন গড। বাট আমরা তো কষ্ট করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি এবং নিজেকে ডে বাই ডে ডেভেলপ করছি। ইভেন আমি যখন ফার্স্ট ছবি করি, ফার্স্ট ছবি করার পরে কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে আমি আর মুভি করবো না, কারণ আমাকে দিয়ে মানে এটা আমার কাপ অফ টি না। কিন্তু যখন আমি দেখলাম আমি তখন বাসে উঠতে পারি না, আমি রোডে দাঁড়ায় চটপটি খেতে পারি না, রোডে দাঁড়ায় আমি ফুচকা খেতে পারি না, আমি চা খেতে পারি না, আমি সিএনজিতে উঠতে পারি না। মানে ওই ব্যাপারটা না, যে একটা জায়গায় গেলে ভাই আপনাকে চিনি, ভাই আপনি এটা করছেন, তখন না ওই এই ভালোবাসা বা মানুষদের যে মানে এত সহজে মানুষদের কাছে যাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, তখন না লোভ আমার কাজ করলো যে দিস ইজ মাই প্ল্যাটফর্ম। তখন কিন্তু আমি হুট করেই আমি কিন্তু আর কাজ স্টার্ট করি নাই আমি, কারণ আমি কিন্তু দেশা দ্য লিডারে আমার যেদিন রিলিজ হয় তারপর আমার অনেকগুলো, আমি কোয়ান্টিটি বললাম না, আমার অনেকগুলো স্ক্রিপ্ট চলে আসছিল, আমি চাইলে সাইনিং করতে পারতাম। বাট আমি একদম স্ট্রিক্টলি বললাম আমি যেহেতু এখান থেকে শিখে আসি না, আমি আই নিড গ্রুমিং। ইভেন আমি কিন্তু 8 মাস আমি কলকাতায় আমি গ্রুমিং করে এসে তারপর আমি সেকেন্ড মুভি স্টার্ট করেছি।